এই গরমে কার কেমন দিন কাটছে বলেন তো। আসলেই প্রচুর গরম। তো আজকে আমি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেন চিন্তা করছিলাম আসলে কি বানানো যায়, কেমন কিছু একটা খেতে ইচ্ছা করছে। এই জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবনা চিন্তাটা করছিলাম। দেন এই যে ভাঙা একটা জায়গা দেখছেন, এখানে একটা কিন্তু জোস একটা জিনিস হতে যাচ্ছে। তো সবাই ওয়েট করেন অ্যান্ড অনেক বেশি বেশি করে দোয়া করেন, আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও দেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড নিশাত লাইফস্টাইলে অ্যানাদার একটা কুকিং ভিডিও নিয়ে আবার ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। তো আজকে আমি বানাচ্ছি শর্মা। দেন আমি চিকেনগুলা দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি। তার আগে আমি যে রুটির যে ডোটা ওটাও করে রেখেছিলাম ইস্ট দিয়ে। ওটা করে আমি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি একটা লেবুর 1 স্লাইস আমি এখানে লেবুর রস ইউজ করেছি। আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, না চাইলে নাও দিতে পারেন। বাট যেহেতু এটা পোলট্রির মুরগির, সেই ক্ষেত্রে আমি একটু লেবু রসটা ইউজ করেছি, কারণ একটু গন্ধ আসে। দেন আমি এখানে চিকেনটাকে একটু অন্যরকম করার জন্য আমি একটু তান্দুরি মশলা ইউজ করেছি। দেন আমি এখানে দিয়েছি সয়া সস, তারপরে আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু মরিচের গুঁড়াও দিয়েছি, আদা রসুন বাটা। দেন একটু ঝালের গুঁড়াও আমি ইউজ করছি, গোলমরিচের গুঁড়ো আমি ইউজ করেছি। ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড অবশ্যই যেটা একেবারেই স্কিপ করা যাবে না সেটা লবণ, তা নাহলে কিন্তু একটুও শর্মায় টেস্ট আসবে না। তো অবশ্যই এটা আপনারা সবাই জানেন যে লবণ না দিলে খাবারে কখনোই টেস্ট আসবে না। তো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে টক দই ইউজ করতে পারেন, আমার কাছে যেটা ছিল না আমি সেটা দিইনি। জাস্ট ঘরোয়াভাবেই আমি যা উপকরণ ছিল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেন আমি সব কিছু রেডি করে রেখে আমি পেঁয়াজেরও একটা সতে করেছিলাম, যেটা ওই ভিডিওটাও নিতে স্কিপ করে ফেলছি। দেন মেয়োনিজ বানিয়েছিলাম, সেটারও স্কিপ করে ফেলছি। তো সব কিছু রেডি হওয়ার পরে আমি এখন শর্মাটা বানাচ্ছি। আমি এতটুক সাইজের একটা রুটি বানিয়েছি। দেন উপরে ভালো মতো মেয়োনিজের যে সসটা ছিল, মেয়োনিজ যে সসটা বানিয়েছিলাম সেটাই আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি উপর দিয়ে। দেন এর উপরে মাংসের পরিমাণ, যেহেতু বাড়ি বানিয়েছে মাংসের পরিমাণটা একটু বেশি থাকবে, সো মাংসটা দিয়ে আমি উপর থেকে পেঁয়াজের যে সতে করেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। দেন উপরে আমি আর একটু শসা ইউজ করছি। আমি পেঁয়াজটা সতে করে দেওয়ার কারণ কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না, গন্ধ একটু বেশিই লাগে, এই জন্য আমি এই সিস্টেমটা করছিলাম। অ্যান্ড অন্যান্য কোনো রেসিপিতে যদি আমি এই সতে পেঁয়াজটা করে থাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে করেছিলাম। দেন আমি এখানে শসা কুচি দিয়েছিলাম আর উপর থেকে একটু মেয়োনিজ আর সস দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছিলাম। আসলে ফ্যামিলির সাথে সব কিছু বানিয়ে ভাগ করে খাওয়ার মজাই আলাদা, যে কারণে আমি এরকম হুটহাট বাইরে থেকে কিনে এনে খাওয়াচ্ছে, বাড়ি একটু কষ্ট করে বানিয়ে খেলেও অনেক শান্তি আছে, যে কারণে আমি এই জিনিসটা করি বেশিরভাগ টাইম। তো এইভাবে রোল করে নিয়েছিলাম। আর কোইন্সিডেন্সলি আমার বাড়ি এই জিনিসগুলা থাকেই। অ্যান্ড আরও সামনে আরও সুন্দর সুন্দর এরকম খাবারের আরও নিত্য নতুন ভ্যারাইটিসের খাবারের ভিডিও আপনাদের অবশ্যই আমি দিব। অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ফলো টু মাই পেজ প্লিজ। সবাই দোয়া করবেন। আমি এরপরে একটু ডেকোরেশন করে একটু সাজিয়ে রেখেছিলাম, সব কয়টা দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো আল্লাহ হাফেজ সবাইকে।